আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব খুব সহজ ও জনপ্রিয় শিং মাছ ও বড়ই দিয়ে টক ঝোল তরকারি। শিং মাছ ও বড়ই দিয়ে এই টক তরকারি ময়মনসিংহ এলাকায় বেশ জনপ্রিয় একটি খাবার। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। গরমের সময় বিশেষ করে এই খাবার বেশ ভালো লাগে। সামান্য মশলা ব্যবহার করে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই তরকারি। আর কথা না বাড়িয়ে এবার চটজলদি রান্নায় চলে যাচ্ছি। আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না শুরুর আগে প্রথমেই মশলা রেডি করে নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। বুঝতে সমস্যা হলে চাইলে অল্প করে নিয়ে পরে চেক করে লবণ অ্যাড করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি সামান্য তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার মিশ্রণ। একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছ। মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোট আলু 1 কাপ পরিমাণ। আলু ছিলে নেবার পর হাতের সাহায্যে সামান্য ভেঙে নিয়েছি। আলু দেওয়া হলে কিছুক্ষণ জাল করে দিয়ে দিচ্ছি পানি 3 কাপ পরিমাণ। যেহেতু ঝোল তরকারি তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব 2-3 মিনিট। বলকানোর পর অ্যাড করছি ছোট বেগুন 1 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 2-3 মিনিট। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি সজনা 1 কাপ পরিমাণ। ঢেকে অপেক্ষা করব 2 মিনিট। 3 মিনিট জাল করে নেবার পর অ্যাড করছি শুকনো বড়ই 5-6টি। তরকারিতে বড়ই দেবার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়ে একটু ছিদ্র করে চেক করে নেবেন। বড়ই দেবার পর 1 মিনিট অপেক্ষা করব। শুকনো বড়ইগুলো বাজারে কিনতে পারেন। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করবেন। বড়ই দেবার পর বেশিক্ষণ জাল করবেন না। আর বড়ইয়ের পরিমাণটা খুব বেশি নেবেন না, এতে করে টকের পরিমাণটা বেশি হবে। 1 মিনিট জাল করার পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।